হায় হায়, কামিনী তো গঙ্গা জলের মধ্যে বিষ মেশায় এবং মিশ্রীকে অবস্থি পরিবারের সকলের সামনে ভুল প্রমাণিত করতে চায়, যার কারণে মিশ্রী কামিনীর প্রতি রেগে যায় এবং অবস্থি পরিবারের সকলের সামনেই বলে, আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি, আমি সকলের সামনেই পবিত্র গঙ্গা জল খেয়ে সকলকে প্রমাণ করে দেব যে এটা শুধুমাত্র পবিত্র গঙ্গা জলই ছিল। এরপর তো মিশ্রী সেই বিষ মেশানো পানিগুলো খায় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার মিশ্রী পবিত্র গঙ্গা জল ভেবে বিষ মেশানো পানি খেয়ে মারা যাবে, নাকি অন্য কিছু ঘটবে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নিয়ে আসলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 258তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিশ্রী তান্ত্রিক সেজে অবস্থি পরিবারে এসেছিল এবং মিশ্রী তান্ত্রিকের ছদ্মবেশ খুলে ফেলা মাত্রই অবস্থি পরিবারের সকলে মিশ্রীকে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই তো অর্জুনের বড়দাদি মিশ্রীকে বলে, মিশ্রী, তুমি তান্ত্রিকের ছদ্মবেশ ধরে এখানে কেন এসেছ? তখনই তো মিশ্রী বলে, আমি তো সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করার জন্য এখানে এসেছিলাম, আর আপনারা তো দেখতেই পেয়েছেন সকলে কত পানি ঢালছিল, কিন্তু তারপরেও কালো জাদুর আগুন কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। কিন্তু আমি যখন পবিত্র গঙ্গাজল ছিটালাম তখনই তো আগুন একদম বন্ধ হয়ে গেল। ঠিক তখনই তো কামিনী মিশ্রীর হাত ধরে এবং বলে, আমি তো পানি ঢালতে ঢালতে আগুন নিবালাম, আর এখন তুমি বলতেছো যে তুমি আগুন নিভিয়েছ? তখনই তো মিশ্রী রেগে যায় এবং কামিনীর হাত জোরে চাপ দিয়ে ধরে বলে, হ্যাঁ, আমি তো দেখেছি তুমি অনেকক্ষণ ধরে পানি ঢালতেছিলে, কিন্তু তারপরেও তো আগুন কোনোভাবেই বন্ধ হয়নি, কিন্তু আমি যখন পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিলাম তখনই তো আগুন বন্ধ হয়ে গেছে। এসব শুনে কামিনী একদম রেগে যায় এবং বলে, তুমি সেখান থেকে পানি এনে পবিত্র গঙ্গা জল বলবে আর আমরা সকলে মেনে নেব? আর তুমি তো এই পরিবারে সবসময় ক্ষতি চাইতেছ, না জানি কোন নোংরা পানি এনে আমাদের সকলকে বোকা বানাচ্ছ আর বলছো যে এটা পবিত্র গঙ্গা জল। ঠিক তখনই মিশ্রী রেগে যায় এবং বলে, কামিনী, তুমি একদম চুপ করো, আমি পবিত্র গঙ্গা জলের অপমান কোনোভাবেই কখনো হতে দেব না। এই জন্য আমি এই পবিত্র গঙ্গা জল নিজেই খাব এবং সকলকেই প্রমাণ করে দেব যে আমি এই পরিবারের কখনোই কোনো ক্ষতি চাইনি। এই বলে মিশ্রী সেই পবিত্র গঙ্গা জল সকলের সামনে খায় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই কামিনী মনে মনে ভাবে, মিশ্রী, তুমি যেই জলকে পবিত্র গঙ্গা জল ভেবে খেয়ে নিয়েছ সেখানে তো আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকলেই তো মিশ্রীকে ডাকতে থাকে। ঠিক তখনই অর্জুন মিশ্রীর কাছে আসে এবং বলে, মিশ্রী, চোখ খোলো, তুমি আমাকে ছেড়ে যেও না। এক কথা বলা মাত্রই মিশ্রী তার চোখ খোলে এবং সকলেই তখন অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই যশোদা বলে, মিশ্রী তো এমনভাবে পড়ে গিয়েছিল যে আমি তো ভেবেছিলাম ও হয়তো মরেই গেছে। ঠিক তখনই অর্জুনের বড়দাদি আবার মিশ্রীতে বলে, মিশ্রী, তুমি তান্ত্রিক সেজে কেনই বাড়িতে এসেছ? তখনই তো মিশ্রী বলে, আমি তো সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করার জন্য এখানে এসেছিলাম, আর আপনারা তো সকলেই দেখতে পেলেন মাতারানীর শক্তির কাছে কোনো কালো জাদুই টিকতে পারে না। এরপর মিশ্রী সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করে দেয় এবং মাতারানীর উপরে বিশ্বাস রাখতে বলে। এরপর সকলে ওখান থেকে চলে গেলে মিশ্রী কামিনীকে বলে, তুমি এই কালো জাদু করা বন্ধ করো, কারণ আমি এবং মাতারানী থাকতে আমার অর্জুন এবং আমার পরিবারের কোনো ক্ষতি হতেই দেব না। এরপর কামিনী ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই বিষ খাওয়ার কারণে মিশ্রীর অবস্থা অনেক খারাপ। অন্যদিকে আমরা দেখতে পাই কামিনী তো অনেক রেগে যায় এবং মেঝেতে থাকা পিঁপড়ার উপর বিষ ঢেলে যায়, পিঁপড়াগুলো সাথে সাথে মরে যায়। ঠিক তখনই কামিনী বলে, এই পিঁপড়াগুলো যখন এই বিষ খেয়ে মারা গেল তাহলে মিশ্রী, তুমি কিভাবে বিষ খাওয়ার পরেও বেঁচে আছো? ঠিক তখনই সেখানে ঘন্টু চলে আসে এবং বলে, কারণ মিশ্রী আন্টির সাথে তার মা আছে, মাতারানী আছে। অন্যদিকে মিশ্রীর এই অবস্থা দেখে অর্জুনের ছোট ভাই আয়ুষ্মান এসে বলতে থাকে, বৌদি, তোমার অবস্থা এরকম কিভাবে হলো? ঠিক তখনই তো মিশ্রী বলে, কামিনী তো আমাকে বিষ খাইয়ে নিয়েছে। ঠিক তখনই আয়ুষ্মান সকলকে ডাকতে যাবে, কিন্তু মিশ্রী তাকে কোনোভাবেই ডাকতে দেয় না। আয়ুষ্মান বলে, বৌদি, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাই। ঠিক তখনই মিশ্রী বলে, না আয়ুষ্মান, যদি আমার এরকম অবস্থায় কেউ আমাকে দেখে ফেলে তবে সকলেই একদম ঘাবড়ে যাবে। অনেক কষ্টে আমি সকলের মন থেকে ভয় দূর করিয়েছি এবং সকলের মনে মাতারানীর জন্য বিশ্বাস জাগিয়েছি, আমি এটা কোনোভাবেই ভাঙতে পারবো না। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে? মিশ্রী কি তাহলে এবার সত্যি সত্যি বিষ খেয়ে মারা যাবে, নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? হায় হায়, কামিনী তো গঙ্গা জলের মধ্যে বিষ মেশায়
এবং মিশ্রিকে অবস্থি পরিবারের সকলের সামনে ভুল প্রমাণিত করতে চায়, যার কারণে মিশ্রি কামিনীর প্রতি রেগে যায় এবং অবস্থি পরিবারের সকলের সামনেই বলে, আমি কারো ক্ষতি করতে চাইনি, আমি সকলের সামনেই পবিত্র গঙ্গাজল খেয়ে সকলকে প্রমাণ করে দেব যে এটা শুধুমাত্র পবিত্র গঙ্গাজলই ছিল। এরপর তো মিশ্রি সেই বিষ মেশানো পানিগুলো খায় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার মিশ্রি পবিত্র গঙ্গাজল ভেবে বিষ মেশানো পানি খেয়ে মারা যাবে, নাকি অন্য কিছু ঘটবে? মিশ্রি তান্ত্রিক সেজে অবস্থি পরিবারে এসেছিল এবং মিশ্রি তান্ত্রিকের ছদ্মবেশ খুলে ফেলা মাত্রই অবস্থি পরিবারের সকলে মিশ্রিকে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই তো অর্জুনের বড়দাদি মিশ্রিকে বলে, মিশ্রি, তুমি তান্ত্রিকের ছদ্মবেশ ধরে এখানে কেন এসেছ? তখনই তো মিশ্রি বলে, আমি তো সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করার জন্য এখানে এসেছিলাম, আর আপনারা তো দেখতেই পেয়েছেন সকলে কত পানি ঢালছিল, কিন্তু তারপরেও কালো জাদুর আগুন কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। কিন্তু আমি যখন পবিত্র গঙ্গাজল ছিটালাম তখনই তো আগুন একদম বন্ধ হয়ে গেল। ঠিক তখনই তো কামিনী মিশ্রির হাত ধরে এবং বলে, আমি তো পানি ঢালতে ঢালতে আগুন নিবালাম, আর এখন তুমি বলতেছো যে তুমি আগুন নিভিয়েছ? তখনই তো মিশ্রি রেগে যায় এবং কামিনীর হাত জোরে চাপ দিয়ে ধরে বলে, হ্যাঁ, আমি তো দেখেছি তুমি অনেকক্ষণ ধরে পানি ঢালতেছিলে, কিন্তু তারপরেও তো আগুন কোনোভাবেই বন্ধ হয়নি, কিন্তু আমি যখন পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দিলাম তখনই তো আগুন বন্ধ হয়ে গেছে। এসব শুনে কামিনী একদম রেগে যায় এবং বলে, তুমি সেখান থেকে পানি এনে পবিত্র গঙ্গাজল বলবে আর আমরা সকলে মেনে নেব? আর তুমি তো এই পরিবারের সবসময় ক্ষতি চাইতেছ, না জানি কোন নোংরা পানি এনে আমাদের সকলকে বোকা বানাচ্ছ আর বলছো যে এটা পবিত্র গঙ্গাজল। ঠিক তখনই মিশ্রি রেগে যায় এবং বলে, কামিনী, তুমি একদম চুপ করো, আমি পবিত্র গঙ্গাজলের অপমান কোনোভাবেই কখনো হতে দেব না। এই জন্য আমি এই পবিত্র গঙ্গাজল নিজেই খাবো এবং সকলকেই প্রমাণ করে দেব যে আমি এই পরিবারের কখনোই কোনো ক্ষতি চাইনি। এই বলে মিশ্রি সেই পবিত্র গঙ্গাজল সকলের সামনে খায় এবং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক তখনই কামিনী মনে মনে ভাবে, মিশ্রি, তুমি যেই জলকে পবিত্র গঙ্গাজল ভেবে খেয়ে নিয়েছ সেখানে তো আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকলেই তো মিশ্রিকে ডাকতে থাকে। ঠিক তখনই অর্জুন মিশ্রির কাছে আসে এবং বলে, মিশ্রি, চোখ খোলো, তুমি আমাকে ছেড়ে যেও না। এক কথা বলা মাত্রই মিশ্রি তার চোখ খোলে এবং সকলেই তখন অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই যশোদা বলে, মিশ্রি তো এমনভাবে পড়ে গিয়েছিল যে আমি তো ভেবেছিলাম ও হয়তো মরেই গেছে। ঠিক তখনই অর্জুনের বড়দাদি আবার মিশ্রিতে বলে, মিশ্রি, তুমি তান্ত্রিক সেজে কেনই বাড়িতে এসেছ? তখনই তো মিশ্রি বলে, আমি তো সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করার জন্য এখানে এসেছিলাম, আর আপনারা তো সকলেই দেখতে পেলেন মাতারানীর শক্তির কাছে কোনো কালো জাদুই টিকতে পারে না। এরপর মিশ্রি সকলের মন থেকে কালো জাদুর ভয় দূর করে দেয় এবং মাতারানীর উপরে বিশ্বাস রাখতে বলে। এরপর সকলে ওখান থেকে চলে গেলে মিশ্রি কামিনীকে বলে, তুমি এই কালো জাদু করা বন্ধ করো, কারণ আমি এবং মাতারানী থাকতে আমার অর্জুন এবং আমার পরিবারের কোনো ক্ষতি হতেই দেব না। এরপর কামিনী ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই বিষ খাওয়ার কারণে মিশ্রির অবস্থা অনেক খারাপ। অন্যদিকে আমরা দেখতে পাই কামিনী তো অনেক রেগে যায় এবং মেঝেতে থাকা পিঁপড়ার উপর বিষ ঢেলে যায়, পিঁপড়াগুলো সাথে সাথে মরে যায়। ঠিক তখনই কামিনী বলে, এই পিঁপড়াগুলো যখন এই বিষ খেয়ে মারা গেল তাহলে মিশ্রি তুমি কিভাবে বিষ খাওয়ার পরেও বেঁচে আছো? ঠিক তখনই সেখানে ঘন্টু চলে আসে এবং বলে, কারণ মিশ্রি আন্টির সাথে তার মা আছে, মাতারানী আছে। অন্যদিকে মিশ্রির এই অবস্থা দেখে অর্জুনের ছোট ভাই আয়ুষ্মান এসে বলতে থাকে, বৌদি, তোমার অবস্থা এরকম কিভাবে হলো? ঠিক তখনই তো মিশ্রি বলে, কামিনী তো আমাকে বিষ খাইয়ে নিয়েছে। ঠিক তখনই আয়ুষ্মান সকলকে ডাকতে যাবে, কিন্তু মিশ্রি তাকে কোনোভাবেই ডাকতে দেয় না। আয়ুষ্মান বলে, বৌদি, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাই। ঠিক তখনই মিশ্রি বলে, না আয়ুষ্মান, যদি আমার এরকম অবস্থায় কেউ আমাকে দেখে ফেলে তবে সকলেই একদম ঘাবড়ে যাবে। অনেক কষ্টে আমি সকলের মন থেকে ভয় দূর করিয়েছি এবং সকলের মনে মাতারানীর জন্য বিশ্বাস জাগিয়েছি, আমি এটা কোনোভাবেই ভাঙতে পারবো না। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে? মিশ্রি কি তাহলে এবার সত্যি সত্যি বিষ খেয়ে মারা যাবে, নাকি অন্য কিছু ঘটবে? আপনাদের কি মনে হয়? তো ভিউয়ার্স, এই ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।